জাঙ্কুক আর তে, যারা কিনা 5 বছর ধরে প্রতিবেশী, কিন্তু তারা এই 5 বছরে একবার একে অপরের দিকে তাকিয়ে হেসেছেন নাকি মনে হয় না। অন্যদিকে তাদের একে অপরের পরিবার সম্পূর্ণই আলাদা। তের পরিবারে ইউনজুন আর সুবিন হলো তের মা বাবা, সুবিন আর ইউনজুনের একমাত্র মেয়ে হলো তে। অন্যদিকে জাঙ্কুকের পরিবারে জাঙ্কুকের মা বাবা হলো জিন আর আরএম। জিন আর আরএমের 2 ছেলে, বড় ছেলে জাঙ্কুক আর ছোট ছেলে জিহব। জাঙ্কুক আর তে একে অপরকে সহ্য করতে না পারলেও জাঙ্কুকের সাথে ইউনজুনের সাথে ভালো সম্পর্ক, সুবিনের সাথে ভালো সম্পর্ক। আবার সেম ভাবে তের সাথে আরএমের সাথে ভালো সম্পর্ক, তের সাথে জিনের ভালো সম্পর্ক, তের সাথে জিহাবের ভালো সম্পর্ক। কিন্তু সে জাঙ্কুকে সহ্য করতে পারে না আর জাঙ্কুকও থেকে সহ্য করতে পারে না। আবার অন্যদিকে তের বেস্ট ফ্রেন্ড জিমিন ছিল জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগার গার্লফ্রেন্ড। জিমিন তো অলওয়েজই বলে থাকে যে জাঙ্কুকের সাথে তেকে অনেক ভালো লাগে, আবার অন্যদিক থেকে সুগা অলওয়েজ জাঙ্কুকে বলে থাকে যে তের সাথে জাঙ্কুকে অনেক ভালো লাগে। কিন্তু তারা এই কথাগুলো কোনো পাত্তাই দেয় না আর ইগনোর করে। কিন্তু তারা আসলে কি ইগনোর করে নাকি ইগনোর করার অ্যাক্টিং করে, সেটা দেখাই যাক। তো আজকের প্রতিদিনের মতো বিকেলেতে গিয়েছিল ছাদে তার ফুল গাছগুলোতে পানি দিতে। প্রথমে তো হ্যাপি তার ফুল গাছগুলো পানি দিচ্ছিল, কিন্তু তখনই সে শুনতে পায়, উফ, এসেছিলাম একটু ছাদে হাওয়া খেতে, কিন্তু এসে যা দেখতে পাচ্ছি মুডটাই খারাপ হয়ে গেল, ভালোই লাগে না। তো এবার জাঙ্কুক টেপাসের ছাদে তাকায়, আর সে যেটা গেস করেছিল সেটাই, জাঙ্কুক তাদের ছাদেই দাঁড়িয়েছিল আর তার দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাগুলো বলছিল, মানে তাকে শোনানোর জন্য এই কথাগুলো সে বলছিল। কিন্তু তারপর যখন জাঙ্কুক নোটিস করে যে তেও তার দিকে তাকিয়ে রয়েছে, তখন সে অন্যদিকে তাকায়। অন্যদিকে তাকানোর কোনো দরকার নেই, তুমি যদি ওই দিকে তাকিয়েও কথাগুলো বলতে না, তাও আমি বুঝতাম যে তুমি কথাগুলো আমাকেই বলছো। শয়তানিটা। ও আচ্ছা, তো ফাইনালি কারোর মাথায় একটু বুদ্ধি হয়েছে আর এটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, সে সত্যি সত্যি আমার মুড নষ্ট করে দেয়, বা সে মুড নষ্ট করার জন্য পারফেক্ট একটা মানুষ। অন্য কারোর মুড নষ্ট করে নাকি করে না জানি না, কিন্তু আমার মুড তো 100% নষ্ট করে। হ্যাঁ, তোমার মুডই নষ্ট হবে, কারণ তুমি অন্য গ্রহ থেকে এসেছো না, আর আমি তো মানুষ, দ্যাটস ওয়াই। এটা আমি না, এটা তুমি মিস পেতনি, এটা আমি না, হ্যাঁ এটা তুমি জাঙ্কুকের বাচ্চা। আমি কেমন করে আমার নিজের বাচ্চা হব বলো? আমি তো আমার বাবা মায়ের, মানে তোমার জিন আন্টি আর আরম আঙ্কেলের কিউট একটা বাচ্চা আমি। আমি বুঝি না মানুষ কতটা হার্টলেস হলে এরকম করতে পারে, মানে এত কিউট একটা ছেলেকে, এরকম ভাবে কথায় কথায় অপমান করতে পারে, এরকম করে কথায় কথায় এরকম ভাবে কথায় কথায় রেগে কথা বলতে পারে, এরকম শুধু রেগেই কথা বলতে পারে, চিল্লাতে পারে, মানে কতটা হার্টলেস হলে মানুষ এরকমটা করতে পারে। জাঙ্কুক দেখো, আমি যদি এখন এখান থেকে একটা ফুলের টক তোমার দিকে ছুঁড়ে মারি না, তুমি মঙ্গল গ্রহে যেয়ে পড়বা। আর আমি যদি এখান থেকে তোমাকে একটা লাথি মারি না, তাহলে তুমি মঙ্গল গ্রহে যেয়ে পড়ে আবারও পৃথিবীতে এসে পড়বা। I hate you more and more. এরকম একটা গরুর মতো টাকা অ্যাক্টিং করিস না জাঙ্কুক, তুই গরুকে অপমান করছিস। গরুর মতো টাকা ট্রাই না করে বাসায় গিয়ে গরু রচনা পড়, তাও কাজে লাগবে। তুই এক্সামে ফেল করে আসিস, হ্যাঁ গাধা একটা। ওয়েট, তুমি কি আমাকে তুই করে বলছো? আর আমি কোন এক্সামে ফেল করেছি? হ্যাঁ আমি বলছি তুই করে, তো কি? হ্যাঁ আর কয়টা এক্সামে ফেল করেছো এটা বলতে হবে। যদি বলতে যাই তাহলে মনে হয় 5-6 বছর তো কেটে যাবে, লেগে যাবে, কিন্তু তাও বলা শেষ হবে না। মানে এতগুলো এক্সামে তুমি ফেল করছো। আমি আজকে ইউনজুন আন্টি সুবিন আঙ্কেলের কাছে গিয়ে বলবো যে আন্টি আর আঙ্কেল তুই আমাকে তুই করে ডেকেছে। হ্যাঁ, আমিও দেখবো তুমি নালিশ করে কয়টা বালিশ নিয়ে আসো। গাধা গরু পাগল ছাগল শয়তান। এই কথা বলে দেশে থেকে চলে যায়। কি পরিমাণের পিটনি একটা। পরের দিন ইউনিভার্সিটিতে। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, জাঙ্কুক আর তে সেম ইউনিভার্সিটিতেই পড়ে আর সেম ক্লাসেও। তো মিস তে, আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার টম জাঙ্কুকের সাথে? এই টম জাঙ্কুকটা আবার কি আবার? তোরা দুইটা টম এন্ড জেরি না? তো টম জাঙ্কুক আর তুই জেরিতে? জিমি না, তুই চুপ করে থাকতো। টম এন্ড জেরিও ভালো আছে, টমও ভালো আছে ওর থেকে। অলওয়েজ আমার পিছনে পড়ে থাকে, অলওয়েজ। আমি কিছু করি না, আমি কিছু বলি না, আর উফ আমার মনে হয় ও তোর অ্যাটেনশন পেতে লাইক করে রে, ঘোড়ার ডিম। তুই
যাই বলিস আর তাই বলিস, আমার কিন্তু এমনই লাগে যে জাঙ্কুক মেবি তোকে ভালোবাসি, ইউ নো, অ্যান্ড দ্যাটস ওয়াই অলওয়েজ তোকে গিয়ে জ্বালায় তোর অ্যাটেনশন পাওয়ার জন্য। মানে তুই যাতে ওর সাথে একটু কথা বলিস, ওর সাথে একটু ঝগড়া করিস, তাহলে অ্যাটেনশনটা পাবে তোর, ইউ নো। চিনি না, তুই চুপ করে থাকতো জীবনও না। আমি জীবনও বিশ্বাস করি না যে ও আমাকে লাইক করে। ও তো আমাকে জ্বালাতে ভালোবাসে এইটাই। আর ওকে কোন মেয়ে বা ওর সাথে প্রেম করবে? হ্যাঁ তুই আমাকে বল, কোনো গার্লফ্রেন্ড নাই, কিছু নাই, কথা বলার মতো কেউ নেই, সিঙ্গেল না, দ্যাটস ওয়াই অলওয়েজ আমার পিছনে পড়ে থাকে। এর থেকে বেশি আর কিছুই না, মানে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে জাস্ট নিজে টাইম পাস করে, দ্যাটস ইট। আরে বাবা এত রাগ কেন দেখাচ্ছিস? আমি তো দেখ ভাই, আমি তোর বেস্টি, তো আমার যতটা মনে হয় তোর এই রাগের পিছনে জিমি, তুই যদি এখন না থামছিস না, আমি আমি তুই তুই কি দেখছিস? তুই কিছু বলতে পারতেছিস না, মানে তুই নিজেও চাস যে আমি এই কথাগুলো বলি, ইউনো। আমার তো খেয়ে কোনো কাজ নেই যে আমি এই কথাগুলো চাইবো যে তুই আমাকে বল। তুই আসলেই তো কোনো কাজ করতেছিস না এখন। ওফ জিমি না, ওকে বাবা আমি থামছি, কিন্তু এরকম একদিন না আসে যে সত্যি সত্যি তোরা দুজন একসাথে হয়ে গেলি, বা ইউনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, একদম সরাসরি। তুই একটু বেশি ইমেজিন করছিস আজকাল জিমি না ভাই। দেখ আমি ইমেজিন করবোই না, কিসের জন্য? দেখ তোর তোর ফ্যামিলির সাথে, মানে আঙ্কেল আর আন্টির সাথে, আর মানে জিন আন্টি আর আরেম আঙ্কেলের সাথে অনেক ভালো সম্পর্ক, প্লাস জিয়াপের সাথেও তোর ভালো সম্পর্ক, প্লাস সবার সাথেই সবার অনেক ভালো সম্পর্ক, কিন্তু তুই জাস্ট জাঙ্কুকে সহ্য করতে পারিস না। মানে ওইটাই তো একটা জাস্ট প্রবলেম, আর সব কিছুটা একদম ঠিকঠাক আছে। আবার ইয়ঞ্জুন আন্টির সাথে, সুবিন আঙ্কেলের সাথে, আবার জিন আন্টির সাথে, আর আরেম আঙ্কেলের সাথে, মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে, ইউনো, দুই ফ্যামিলির ভিতরে। তো দেখা গেল তোদের দুই ফ্যামিলি মিলে তোদের বিয়ে ঠিক করলো। আমার মা বাবা খুব ভালো করে জানে যে আমি জাঙ্কুক লাইক করি না, মা বাবা জীবনে এরকম কোনো কাজ করবে না। কিন্তু ইয়ঞ্জুন আন্টি আর সুবেন আঙ্কেল আমার মধ্যে সবকিছু বুঝতে পারে। আমি তাদের সাথে কথা বলেছি না, আর কথা বলে যতটুকু জানতে পারলাম তারাও আমার মতোই চিন্তা করছে। কি চিন্তা করছে? যে তোদের দুজনকে একসাথে অনেক কিউট লাগে, আর তোরা দুইজন মেবি একে অপরকে মানে রিয়েল যে হেট আছে না, ওইটা মেবি করিস না, মানে জাস্ট মানে তুই জাস্ট দেখাস মেবি, বাট ভিতরে ভিতরে মেবি তোরা দুজন একে অপরকে লাইক করিস। হাজক তো, আমি যদি জাঙ্কুকে লাইক করেই থাকি, মানে যদি আমি জাঙ্কুকে লাইক করি, তাহলে তো আমি সেটা নিজে থেকেই বুঝবো না যে আমি জাঙ্কুকে লাইক করছি, মানে আমার ভিতরে কি আছে সেটা আমি নিজেই বুঝবো। কিন্তু আমার ভিতরে ওরকম কিছু নেই রে জিমি না। ও মাই গড, বুঝতে পেরেছি। কিন্তু তারপরে তুই কিন্তু একটু ভেবে দেখতে পারিস, মানে একবার হলেও তুই ভেবে দেখতে পারিস বিষয়টা। তুই আজকে তো বাসায় যাবি না, বাসায় গিয়ে রাতে ঘুমানোর সময় তুই জিনিসটা ভেবে দেখতে পারিস যে আমি তোকে কি বলছি। মানে দেখ ভাই, তোদের দুজনকে একসাথে অনেক বেশি কিউট লাগবে, অ্যান্ড এইটা একটা কথা যে তোরা যদি একে অপরকে লাইক না করিস তাহলে কিভাবে, মানে কিউট লাগলেও তো মানে কিছু যায় আসে না, বা তোরা যদি একে অপরকে লাইক নাই করিস তাহলে কিভাবে কি হবে, কিউট হয়তো বা বাইরে থেকে রাখতে পারে, বাট ভিতরে তোরা একে অপরকে হেট করিস। তুই এরকম চিন্তা করতে পারিস, কিন্তু 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 আমি দেখ ভাই, আমি এরকম অনেক 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 এরকম ঝগড়াই দেখছি যারা কিনা একে অপরকে হেট করে, কিন্তু তাদের আমি দেখছি লাইক তারা সত্যি সত্যি একে অপরকে হেট করে। কিন্তু তোদের যেই ঝগড়াটা এটা অ্যাকচুয়ালি আমার কাছে কিউট লাগে। আই মিন তোদের ঝগড়া দেখে মনে হয় যে তোরা অ্যাকচুয়ালি একে অপরকে লাইক করিস, হেট করিস না। এখন আমাকে জিজ্ঞাসা করিস না যে কেন, কারণ আমি নিজেও জানি না কেন আমার এমন লাগে, কিন্তু আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। তোদের ঝগড়া দেখে মনে হয় যে তোরা একে অপরকে হেট করিস, তোদের ঝগড়া দেখে মনে হয় যে তোরা একে অপরকে ভালোবাসিস। তুই একটু বেশি ইমেজিন করছিস, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ দিই, আমি হয়তো বেশি ইমেজিন করি, অথবা তুই বলতে পারিস আমি বেশি ড্রামা দেখি বা বেশি লাভ স্টোরি এগুলো দেখি, সো দ্যাটস ওয়াই হলো আমার আমি এই জন্য এগুলো ইমেজিন করছি বা এমন কিছু, তুই এটা বলতে পারিস। কিন্তু সুগা তো এগুলো কিছু দেখে না, তাহলে সুগাও কেন সেম কথা বলছে? সুগা ভাইয়া কি সেম কথা বলছে? সুগা জাঙ্কুককে অলওয়েজ আমার মতো বলতে থাকে, মানে আমি যেরকম ভাবে তোকে বলতে থাকি সুগা অলওয়েজ জাঙ্কুককে বলতে থাকে। ইভেন
সুগা তো আমার সাথে বিষয়গুলো আলোচনা করে যে তোকে আর জাঙ্কুককে দেখলে মনে হয় না যে তোরা একে অপরকে হেট করিস, মানে তোদের ঝগড়া দেখে মনে হয় না যে তোরা একে অপরকে হেট করিস, মনে হয় তোরা একে অপরকে লাইক করিস, ভালোবাসিস, ইউনো। সুগাবার সাথে তুই এগুলো আলোচনা করেছিস আর এই জন্য এখন সুগাবার মাথায় শুধু এগুলোই চলছে। হ্যাঁ, এখন এইটাও আমার দোষ। শোন ভাই, আমি সুগা কিছু বলার আগেই সুগা আমাকে বলেছিল, মানে আমি তো আগে থেকে জানতামই, আমি আগে থেকে বিষয়টা নোটিস করেছিলাম, কিন্তু সুগা 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 হলো আমাকে বলেছিল আমি সুগা কিছু বলার আগে। আচ্ছা বাবা, তোদের যা মন চায় তোরা সেইটাই ভাব, কিন্তু আমাকে এগুলোর কিছু বলিস না। ও কি বলবো না, কিন্তু তুই আজকে গিয়ে এগুলো নিয়ে ভাববি তো, এইটা তো আগে বল, দেখা যাবে। আরে বাবা তে আমার বেস্টু, প্লিজ একবার জাস্ট ভেবে দেখ, একবার। ভেবে দেখবো, তুই যদি না ভাবিস তাহলে আমি তোর সাথে এক সপ্তাহ কথা বলবো না। ওকে বাবা, ওকে, আমি ভাববো, প্রমিস ভাববো। দ্যাটস মাই বেস্টু। ওকে। তো বাসায় গিয়ে তে তার সব হোমওয়ার্ক, সব কাজ শেষ করে রাতে যখন ঘুমাতে যায়, তে সত্যি সত্যি এগুলো নিয়ে ভাবতে থাকে, জিমিনের কথাগুলো নিয়ে ভাবতে থাকে, আর জাংকুকের কথাগুলো নিয়েও ভাবতে থাকে। এটা যদি সম্ভব হয়ও, তো সম্ভবটা কিভাবে করে? আমরা ঝগড়া করি, বাট দেন কেমন করে একে অপরকে লাইক করতে পারি? আবার আমাদের ঝগড়া দেখেও নাকি মনে হয় আমরা একে অপরকে লাইক করি, আমরা ওরকম ভাবেই ঝগড়া করছি। হ্যাঁ, আমার কি এর পরে যখন জাঙ্কুকের সাথে আমি ঝগড়া করবো তখন সামনে একটা ক্যামেরা সেট করে ঝগড়া করা উচিত? মানে পরে তাহলে আমিও দেখতে পারবো আমরা ঝগড়া করার সময় আমাদের দেখতে কেমন লাগে। আমাদের দেখে কি আসলে মনে হয় নাকি আমরা একে অপরকে লাইক করি? এটা সত্যি কথা যে প্রথমে যখন আমি জাঙ্কুককে দেখেছিলাম তখন মেবি আমি সত্যি ওকে লাইক করতাম, মেবি তাও শিওর না। কিন্তু এখন তো আমি ওর সাথে অনেক ঝগড়াই করি, তো কিভাবে করে আমি ওকে লাইক করতে পারি? হ্যাঁ, আমি নিজে আমার ফিলিংস খুঁজে পাচ্ছি না, আর এদিক থেকে ওনারা দুজন এসেছে আমি নাকি জাঙ্কুক লাইক করি, জাঙ্কুক নাকি আমাকে লাইক করে। হ্যাঁ, আচ্ছা, তাকে গিয়ে আগে আমি জিমিনাকে আগে জিজ্ঞাসা করি যে আমি যদি জাঙ্কুকে লাইক করেও থাকি বা জাঙ্কু যদি আমাকে লাইক করেও থাকে তাহলে এটা আমি কিভাবে করে বুঝবো, মানে বোঝার উপায় কি? এবার পরের দিন ভার্সিটিতে গিয়ে সত্যি সত্যি জিমিনাকে এটা জিজ্ঞাসা করে। তো আমার বেস্টু সত্যি সত্যি এগুলো নিয়ে ভাবছে, এগুলো নিয়ে এখন রিসার্চ করছে। তুই চুপ কর ছাত্রনী, তোর জন্যই আমি এগুলো করছি, আর আমি করছি আপনার আর জাঙ্কুকের জন্য। মানে কথাটা বলতে গেলে এরকমই হয়ে যায় যে তুই তোর আর জাঙ্কুকের জন্য করছিস। উফ, তুই চুপ করে মেন কথায় আসবি জিমিনা, আর বল যে আমি কিভাবে করে বুঝবো। আমার মাথায় আসলে ওরকম কোনো প্ল্যান আসছে না। আচ্ছা, এটা কেমন হয় যদি তুই সরাসরি গিয়ে জাঙ্কুকে জিজ্ঞাসা করিস যে জাঙ্কুক তোকে লাইক করে নাকি? মানে দেখ, তুই যদি জাঙ্কুককে গিয়ে জিজ্ঞাসা করিস যে জাঙ্কুক তোকে লাইক করে নাকি, তো জাঙ্কুক যদি একটু, মানে আমার মনে হয় ও যেরকম ভাবে মানে রিপ্লাই দিতে পারে আর কি, এটা এরকম হতে পারে যে একটু মানে একটু বুঝতে যেমনও মানে অলওয়েজ করে, যেমন একটু জ্বালায়, তো ওরকম ভাবেই একটু একটু মজা করে করে একটু বলতে পারে, বাট ঘুরিয়ে পিছিয়ে হলেও মেবি ও বলবে যে ও তোকে লাইক করে। কিন্তু ও যদি মানে সরাসরি তোকে অপমান করে দেয়, মানে অপমানজনক কথা বলে, মানে একদম শত্রুরা যেরকম ভাবে বলে, মানে একদম অনেক বেশি হেট করলে বা মানে রিয়েল শত্রুরা যেরকম ভাবে করে মেবি ওরকম ভাবে যদি তোকে মানে কিছু বলে বা তুই যদি অনেক বেশি হার্ট হোস, তো তাহলে মেবি ও আসলে তোকে হিট করে বা এরকম কিছু হতে পারে। আর তাহলে মানে এরকম যদি কিছু হয় তাহলে আমি 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 ইমেজিন করা বন্ধ করে দেবো, মানে হ্যাঁ সত্যি সত্যি আমি ইমেজিন করা বন্ধ করে দেবো। তো আই থিঙ্ক তোর কি আগে জাঙ্কুকে জিজ্ঞাসা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বিকালে গিয়ে জিজ্ঞাসা করবো। ওদের বাসায় যাবি? বাসায় না, মেবি আমি ওকে ছাদে আসতে বলবানি, অ্যান্ড দেন আমিও তাহলে ওদের ছাদে গিয়ে কথা বলবানি, নাহলে আমি হয়তো বা ওকে আমার ছাদেও রাখতে পারি। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তারপর তো বাসায় যায়, আর বাসায় গিয়ে অনেক ভাবনা চিন্তা করে সে জাঙ্কুককেই নিজের বাসায় ডাকে আর তারা ছাদে চলে যায়। এইরকম ভাবে
হঠাৎ করে তের ভিতরে চেঞ্জ দেখি অঞ্জন আর সুবিন তো পুরো অবাক হয়ে গিয়েছিল, কারণ যেখানে তে জাঙ্কুকে সহ্যই করতে পারে না সেখানে সে নিজেই জাঙ্কুককে ডেকে আবার তাকে নিয়ে ছাদে গিয়েছে। এদিকে জাঙ্কুক আর তে দেখো জাঙ্কুক আসলে সে জিমিনের সব কথাগুলো তাকে খুলে বলে। তো আমি এগুলো নিয়ে আসলে সেদিন রাতে অনেক চিন্তা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি এটা কিভাবে করে বুঝতে পারবো, বা মানে আমি তখন নিজেকে প্রশ্ন করছিলাম যে আমি জাঙ্কুককে ভালোবাসি নাকি, আর তারপরে আবার আমার মনে হচ্ছিল যে আমি জাঙ্কুককে হেট করি নাকি, কিন্তু আমি কোনোটাতেই ইয়েস বলতে পারছিলাম না, কারণ আমি আসলে জানি না যে আমি কোনটা করি বা ইউনো। সো আমি জাস্ট জানতে এসেছিলাম যে তুমি কি আমাকে লাইক করো নাকি। একটা কথা, এতদিন আমি অ্যাকচুয়ালি এটাই ভেবে এসেছিলাম যে আমি জাঙ্কুককে মানে তোমাকে হেট করি, কিন্তু সেদিন রাতে আমি অ্যাকচুয়ালি যখন নিজেকে কোয়েশ্চেন করেছিলাম যে আমি জাঙ্কুককে হেট করি নাকি, তখন আমি ইয়েস বলতে পারছিলাম না। সো ইয়া, মানে হতে পারে জিমিনের কথাই রাইট যে আমি মেবি তোমাকে লাইক করি, মেবি হতে পারে, আমি জানি না, কিন্তু আবার নাও হতে পারে। সুইয়া, তুমি কি আমাকে লাইক করো? না। হ্যাঁ, সরাসরি না? হ্যাঁ, অফকোর্স, কারণ আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। হ্যাঁ সত্যি নাকি তুমি জাস্ট অ্যাক্টিং করছো? ইয়া, সত্যি মিস্টেক। আর যদি সত্যি না হয় তাহলে? সত্যি সত্যি না হলে আমার কিছু যায় আসে না, আমি জাস্ট তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম যে তুমি আমাকে লাইক করো নাকি, তো ওইটাই আর কি। তো তুমি জেনেই বা কি করবে যে আমি তোমাকে লাইক করি নাকি করি না মিস্টেক? হ্যাঁ হ্যাঁ, কারণ আমি জানতে চাচ্ছিলাম তোমার ফিলিংস সম্পর্কে, যে তুমি আমাকে লাইক করো নাকি করো না। আচ্ছা ওয়েট, তুমি যদি আমাকে মানে তুমি যদি আমাকে ভালোই বাসো আর কি, তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে ঝগড়া কেন করতে? ওই যে জিমিনা যেটা বলেছে না, ওইটাই সত্যি আর কি। ও আচ্ছা, সো এখন তুমি কি বলবা? তোমার অ্যান্সার কি? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ডু ইউ লাইক মি, আমার অ্যান্সার আমি এখনো জানি না, বাট তুমি একটু আগে বলছিলে যে জিমিনের কথা সত্যি হতে পারে, মানে তুমি আমাকে লাইক করতেও পারো, তাহলে আমি বলেছি হতে পারে, বাট হবে এমন তো কিছু বলিনি, মানে আমি এখনো জানি না যে আমি তোমাকে লাইক করি নাকি, বাট আমি মেবি তোমাকে ওরকম ওরকম একদম সত্যি ভাবে ইউনো, মানে একদম ওরকম মন থেকে হেট করি না, মানে মেবি ওইটা জাস্ট আমি উপর থেকে ওরকম ভাবে দেখাতাম, বাট ভিতর থেকে না। সো এই দিক থেকে তো আমি শিওর হতে পারি যে তুমি আমাকে হেট করো না, রাইট? হ্যাঁ, ওকে, তাহলে এনাফ। তাহলে আমি তোমাকে আমাকে লাইক করিয়ে ছাড়বো। কেমন করে? যেমন করে আমি তোমার অ্যাটেনশন নিতাম মিশতে, তুমি জানতেও পারতে না, আর ঠিক সেম ভাবে তুমি জানতে পারবে না যে তুমি কিভাবে করে আমাকে একদম ভালোবেসে ফেলেছো, আমার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছ।